নমস্কার বন্ধুরা, আমি শাইনি চলে এসেছি শাইনিজ ভয়েস আর একটা নতুন ব্লগ নিয়ে। যদিও ব্লগটা তোমাদের কাছে নতুন, কিন্তু ভিডিওগুলো অনেকটাই পুরনো। এত সুন্দর করে সাজানো হয়েছিল আমাদের বাড়িটা, কারণ সেই সময় ছিল দীপাবলি। তো দীপাবলির জন্য আলোয় আলোয় পুরো চারিদিকে ভরিয়ে তোলা হয়েছিল আমাদের বাড়িটাকে, খুব সুন্দর লাগছিল। তো আমি সেটা আগেও শেয়ার করেছি ছবি ভিডিওস। তো আজকে সেইটুকু শুধু নয়, আমরা দীপাবলি উপলক্ষে খুব মজা করেছিলাম, সবাই যেমন করে আমরাও করেছিলাম, সাজিয়েছিলাম বাড়ি ঘরদোর এবং তার সঙ্গে প্রচুর 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 বাজি ফুটিয়েছি। তো বাজি ফাটিয়েছি তার বিশেষ কারণ, অন্যান্যবার এত বাজি ফাটানো হয় না। এই বছর আমাদের বাড়িতে আমার এক দিদি এবং জামাইবাবু এসেছিলেন, আমার মামাতো দিদি জামাইবাবু এসেছিলেন, তাদের ছেলে এসেছিল। তো যার ফলে ওরা ছিল বলে আরও বেশি মজা হয়েছে এবং একটা দিন আমরা ভীষণ অনেক বাজি ফাটিয়েছি। তো সেই যে মজাটা, সেই মজাগুলো তোমাদের সঙ্গে অনেক আগেই আমার ভাগ করে নেওয়ার কথা ছিল, মানে আমি অনেক আগেই সেগুলো ভিডিওগুলো আপলোড করব ভেবেছিলাম, কিন্তু হয়নি। যাই হোক, কোনো না কোনো কারণে হয়নি। আমার মানে সমস্ত ভিডিওগুলোই একটু লেট করে আপলোড করা হচ্ছে। তো এই যে চলে এসেছি বাজির দোকানে। আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, তারপরে ফেরার পথে বাজির দোকানে গিয়েছিলাম। আমরা এখন বাজির দোকানে আছি, লোক বাজি কিনছে, কি বাজি কিনে দেখা যাক। আর এবার বলা এই বাজিটা দারুণ লেগেছে আমার, লাড্ডু বাজি, লাড্ডুর মতো দেখতে, ওগুলো নাকি মোমবাতি ছিল, আমি মনে করেছিলাম বাজি। যাই হোক, আমি বাজি ভেবেই বকবক করে যাচ্ছিলাম তখন। তাই না, লাড্ডু বাজি দেখি বেশি, লাড্ডু বাজি কখনো দেখিনি। এত বাজি কেনা হয়ে গেছে, এতগুলো বাজি ফাটাতে পারবি তো? বলছি এতগুলো বাজি ফাটাতে পারবি তো? ফটাফট গিয়ে তাহলে ফাটাবো আমরা। সব বাজি বার করা হচ্ছে, কত বাজি কেনা হয়েছে এক এক করে। শ্লোক আর তোষা দুজনে মিলে বার করছে বাজি। বানানো হলো, শেষই হচ্ছে না। বাবা পুরো দোকান তুলে আনা হয়েছে, শুভদা পুরো দোকান তুলে এনেছে। এই যে ভূত চতুর্দশীতে আর একজন পেট নিয়ে এখানে এসে দাঁড়িয়েছে। নিজেকে দেখাতে সাহস পাচ্ছি না, যাতে আমার ভিউয়ার্সরা যদি ভয় পেয়ে যায়। চুপ কর। আর এইটা রাখা হয়েছে, ভূত আশেপাশে আসলে এটা দিয়ে তাড়ানো হবে। এই যে দেখো কত কেনা হয়েছে বাজি, এবার ফটাফট ফাটানো হবে। আমি এমনি দিলাম। হ্যাঁ দাদা, পুচু ভয় পেয়েছে, পুচু ভয় পেয়েছে। পুচু আমার গায়ের কাছ থেকে সরা, পুচু আমার গায়ের কাছ থেকে সরা। আমাদের বাড়িতে খুব একটা বাজি টাজি ফাটানো হয় না, মানে একেবারে হয় না বলছি তা নয়, মানে হয় কিন্তু খুবই কম। তো আর তার একটা বিশেষ কারণ হচ্ছে, এমনিতে আমাদের বাড়িতে পেটস রয়েছে, ওরা একটু ভয় পায় আওয়াজ টাওয়াজে, মানে বিড়াল রয়েছে, খরগোশ রয়েছে, এরা তো রয়েছে, ওরা ভীষণ ভয় পায় আওয়াজে। আর তারপরে একটা পরিবেশের কথাও মাথার মধ্যে থাকে, তো সেই চিন্তা ভাবনা করে আমরা খুব একটা বাজি ফাটাই না কখনো। তো এইবার যেহেতু শ্লোক ছিল, তো এইবার মানে বাজি ফাটানো হয়েছে বললে শুধু ভুল হবে, মানে প্রচুর প্রচুর বাজি ফাটানো হয়েছে। তবে তোমরা দেখতেই পাচ্ছ, আমরা যে বাজিগুলো ফাটিয়েছি সেগুলো অতিরিক্ত মাত্রায় শব্দ যুক্ত কোনো বাজি নয়, কিংবা মানে পরিবেশের খুব ক্ষতি করবে সেরকম ধরনের কোনো বাজি আমরা বাড়িতে আনিনি। হ্যাঁ, আমাকে এরকম ভাবে ছবি তুলে কেউ দেয়নি এত সুন্দর করে। বাজি ফাটানো হচ্ছে, বাজি ফাটানো চলছে এখন। আর মানে এবার লোক আমার একটা টুকরি না চরকি, কিন্তু তাড়াতাড়ি নিভে গেছে চরকিটা। যাই হোক, অনেকগুলো বাজি ফাটালাম, আরো রয়েছে, আরো বেশ কিছু বাজি রয়েছে এখনো। একটা যুক্তি আমার খুব দারুণ লেগেছিল, যে আমার দিদি বলছিল যে এতগুলো টাকা পয়সা খরচ করে বাজি কেনা মানে বাজি হচ্ছে গিয়ে টাকা জলেতে ফেলে দেওয়া। তো তার মানে অপোজিটে যে যুক্তিটা দিল দাদা, অর্থাৎ শুভদা, মানে আমার জামাইবাবু, সেটাও কিন্তু দারুণ ছিল। সে বললো আমরা যদি বাজিগুলো না কিনি তাহলে মানে যারা বাজি বাজাচ্ছে সারা বছর ধরে, বা তারপরে যারা বাজি বিক্রি করছে এই সময়টা, তাদের কি করে লাভ হবে? তো তাদেরও তো মানে আর্থিকভাবে আমরা সহায়তা করছি, তাই না? তো যাই হোক, মানে দুইজন
দুজনের কথাই ঠিক আর কি বলবো। কটা বাজে? কটা কিনেছো এতগুলো? চারটে কিনেছে আর তুলছি তো আমি পুরো ধরেই আছি। এবার ছেড়ে দে মনে হয়। তুমি অ্যাডভাইস দে নিচটা তো। হ্যাঁ একটা ছেড়ে দিছিস তো। তুই ওই পাশে ওই হাতটা ছাড়। হ্যাঁ ছেড়ে দে আস্তে করে। উপরে যেতে চাইছে না কিন্তু। তাহলে দাঁড়া। তাই তো বলছিলাম আমরা টানছিলাম তখন থেকে। মাটি সরে যা সরে যা। সরে যা। পুরো চুড়াচ্ছে। এবার ফিরে যাচ্ছে দেখ। এই অনেক দূর চলে যাবে। তারপর যার ঘরে পড়বে তার ঘর পড়ে যাবে। সুন্দর লাগছে না? খুব ভালো লাগছে। আজকে হাওয়া নেই তো ওই জন্য আরো ভালো হচ্ছে। হাওয়া থাকলে খুব না আমি যেদিকে যাই দাবানি উপরে চলে আসছি। এই পড়বে এটা। না ও নিচে নেমে যাবে। না না নিমবে না। পড়ে গিয়ে না আগুন শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।